হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি ভালো। আপনি কেমন আছেন? আমি আছি, ভালো আছি। না, আমি ফোন করেছিলাম আপনাকে, দুঃখিত আমি পাইনি। আমি আপনাকে একটু না দেখেন, এই কথাটা যে বলছেন এটা কিন্তু আমি সম্পূর্ণ আপনাকে সঠিক দাওয়াত নয়। দিতে চাই। কারণ যে না, আপনাকে প্রথমে ফার্স্ট আমার কথা শুনতে হবে যে আপনি যে বলছেন দুপুরে ফোন করেছেন, দুপুরে কোনো ফোন আসেনি। এই কথাটা সম্পূর্ণ সত্য নয়। দুপুরে কোনো ফোন আসেনি আমার এখানে। আমি আমার টেলিফোন রেড ফোন তো আমার দীর্ঘদিন ধরে, বছর ধরে ডেট পড়ে আছে। তাহলে কি আপনার গভর্নমেন্ট চালান কি খবর রাখেন? গভর্নমেন্ট চালাচ্ছেন এই খবরটুকু রাখেন না যে বিরোধী দলের নেতার ফোন ঠিক আছে কিনা, সেটাতে একটু ইয়ে করবেন। আর আপনি যদি ফোন করবেনই তাহলে তো গতকালই আপনার লোক এসে চেক করে যাওয়া উচিত ছিল যে বিরোধী দলের নেতার টেলিফোন ঠিক আছে কিনা, রেড ফোন এবং রেড ফোন সবসময় ঠিক থাকে। এক্সচেঞ্জে আপনার লোক পাঠান, আপনি এখনই লোক পাঠান, আপনার লোক পাঠিয়ে দেখে যান রেড ফোন ভালো। আপনি তো প্রাইম মিনিস্টার ছিলেন, আপনি তো জানেন রেড ফোন কখনো সবসময় ভালো থাকে। ভালো থাকে তো আমারটা তো ভালো নেই, আমারটা তো ভালো নেই। ভালো আছে, আমি যখন ফোন করছি না কোনোদিন বাকি নেই। আমি সেদিনও চেক করেছি। আপনারা যদি সত্য কথা না বলেন তাহলে তো চলবে না। রেড ফোন ঠিক থাকে এটা বিশ্বাস করতে আমি রাজি নই। আপনি যে সত্য কথা না বলার আমার কিছু নেই। আমি আপনি তাহলে অসত্য কথা বলছেন। রেড টেলিফোনে বারবার ফোন করেছি দীর্ঘদিন ধরে সেই ফোনটা যে হঠাৎ করে এখন মৃত ব্যক্তি জেগে উঠবে, তখন জেগে উঠবে। আপনার টেলিফোনে এত পাওয়ারফুল যে আপনি এখন ডেড ফোনটা জেগে উঠবে আপনার ফোনে। ঠিক আছে, যে কোনো কারণে আপনি ধরতে পারেন না। যাক, আমি ধরতে পারিনি না। আমি এখানে বসা, আমি এর মধ্যেই ঘুরি, ছোট্ট জায়গার মধ্যে আমি ঘুরি। এই ফোন বাজলে আমি না ধরার কোনো কারণ থাকতে পারে না, কেন ডেড ফোন বাজতে পারে না, বুঝছেন? এটাই হলো দেখুন, ডেট ছিল না, ডেট করে রাখা হয়েছে। ছিল আপনাদের কাছে গেছে, কিন্তু আপনারা তো রেড ফোনের আমার সাথে কেউ কথা বলার লোক নেই। কাজে আমি কার সাথে কথা বলবো? কাজে এই ফোনটা সেদিন আমি আগামীকাল দেখবো যে কেন আপনার ফোন এরকম ডেট ছিল, কোথা থেকে হলো সেটা দেখে ভালো কথা। যদি ভালো কথা, আমি আপনাকে ফোন করলাম যে আপনি যদি আগামী 28 তারিখে সন্ধ্যায় গণভবনে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি। আপনি জানেন যে আমি ইতিমধ্যে বিভিন্ন আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করছি আগামী নির্বাচন সম্পর্কে। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আমার গণভবনে আসার জন্য। আপনি কি বিষয়ে দাওয়াত দিবেন সেটা তো আপনি বলবেন। আমার সঙ্গে বসে রাতে একটু খাবার খাবেন। না, আমি খাওয়ার খেতে রাজি আছি, কিন্তু 28 তারিখ আমি যেতে পারবো না, আমাদের হরতাল আছে। 29 তারিখ 6টায় আমার হরতাল করেন। আমি হরতাল প্রত্যাহার করতে পারবো না। আমি অনেকদিন ধরে আপনাদেরকে রিকোয়েস্ট করেছি যে আপনারা আসুন, আলোচনায় আসুন। আলোচনার সময় পর্যন্ত আপনারা শুনেননি। কাজে আমার হরতাল পার হওয়ার পরে আপনি ডেট দেবেন, তখন আমি চিন্তা করতে পারি। 29 তারিখ 6টা পর্যন্ত আমি বেরোতে পারবো না। কিন্তু আপনি তো নিজেই কালকে বলেছেন যে এই সময়ের মধ্যেই আমি বলেছি আলোচনা চলবে, কর্মসূচি চলবে। আমি সেটা বলছি, আলোচনা চলবে, কর্মসূচি চলবে। আপনার যদি সত্যিকারে আন্তরিকতা থেকে আলোচনা করার জন্য আমার যেতে কোনো আপত্তি নেই। আপনি বলেছেন আমি শুধু একা যাব না, আমার সঙ্গে নিশ্চয়ই আরো কেউ থাকবে। সবাইকে নিয়ে আসবে, আপনি যত কিছু নিয়ে আসতে পারেন। না, আমি দল শুধু নিয়ে যেতে চাই না, যাদেরকে প্রয়োজন মনে করবো তাদেরকে নিয়ে যাবো। কিন্তু সেটা হতে হবে 28 তারিখের পরে। 29 তারিখ আমার হবে। অনুরোধ করবো জাতির স্বার্থে, জনগণের না, 28 তারিখে আমি যেতে পারবো না। আজকে প্রত্যাহার করে নেন। না, আমি হরতাল মানুষ পারবো না। এই যে আগুন মানুষ কোন আপনারা করে আপনাদের হারাম গান পাউডার দিয়ে ইয়ে চালানো, আপনার বলেছে, আপনার ভাই বলেছে যে গান পাউডার দিয়ে বাসে আগুন দেওয়া আপনার নির্দেশ হয়েছে। আমাদের সেসব অভ্যাস নাই, আমাদের সেসব অভ্যাস নাই। মানুষ জ্বালান, মানুষ মারেন, ইয়ে করেন, লগি বোতলে মানুষ মারেন, এগুলো সব রেকর্ডেড এবং আপনার নির্দেশে আপনার মুখ থেকে এই শব্দ বেরিয়েছে। কাজে আপনি এগুলো অস্বীকার করতে পারবেন না। আমি বলছি সেজন্য হরতাল চলবে। 29 তারিখ 6টার সময় শেষ হবে। আমি 29 তারিখে আমি জনগণের আমি ইয়ে করতে পারি। আপনি দয়া করে হরতালটা না, দেশের স্বার্থেই আমি হরতাল দিয়েছি, জনগণের স্বার্থেই আমি হরতাল দিয়েছি। যেহেতু আপনারা কোনো আলোচনায় আসতে রাজি নন,
সেজন্য আমাদের আলোচনা আমার আপনার মন্ত্রীরা বলে দিচ্ছি কোনো আলোচনা হবে না, সেটা বলে দিচ্ছে আপনার মন্ত্রীরা, এ বললে তো হবে না। আপনি নিজে বলে দিচ্ছেন আমাদের প্রস্তাব রিজেক্ট করে দিয়েছেন, কোনো আলোচনার দরকার নেই, আপনারা নিজেরা বলছেন, আবার এখন আলোচনা বলছেন। তো সেই আলোচনা হতে পারে আমাদের কর্মসূচি শেষ হওয়ার পরে, তার আগে এটা আমি আপনাকে আমি হরতাল প্রত্যাহার করতে পারবো না। আমি বলবো আলোচনা যে আপনি এই জিনিসটা যদি আর একদিন আগেও নিতেন তাহলে সেই সুযোগটা ছিল, কিন্তু সেটা আপনি করেননি। এখানে একদিন আগের বিষয় না, আপনি জানেন আমি বিভিন্ন দলের সাথে বসছি, আমি জানি যে আপনি খুব ব্যস্ত মানুষ, আপনি অন্যারা কাজে ব্যস্ত, তো আমরাও নিশ্চয়ই আমাদেরও হয়তো অত বেশি ব্যস্ততা না থাকলেও আমাদের যথেষ্ট ব্যস্ততা আছে, কিন্তু ইচ্ছা করলে উপায় বের করা যায়, কিন্তু আপনি সেটা করেননি। এবং আপনারা তো নিউল্যান্ডের পরিচয় দেয়, কালকে যে আমাদের যে ইয়ে পারমিশন দিলেন, এত দেরিতে করে দিলেন, কতদিন আগে পারমিশন চেয়েছি, মাইক পর্যন্ত লাগাতে দেন, মানুষরা সে জনসভায় কথা শোনার জন্য, আপনারা মাইক পর্যন্ত লাগাতে দেন, আমাদের মাইক পর্যন্ত লাগাতে দেন, তো মানুষ এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতে পারে না। এটা কোন দেশে গণতন্ত্রের নমুনা দিচ্ছেন আপনি? দেখুন আমি যে আলোচনা করবো সবার সঙ্গে, এটা কিন্তু আমি বহুদিন আগে থেকেই না আমি আমাকে বলেন যে আমরা যে জনসভাটা করলাম, আপনি মাইকের পারমিশনটা কেন হলো না? মাইক কেন দেয়া হলো না? আমার মাইক তো দেওয়া হয়েছে, বাইরে সব খুলে দিয়েছে মাইক কয়েকটা, আমরা কেন যতদূর ইচ্ছা আমরা মাইক লাগাতে পারি, লোক অনেক বেশি শুনবে, লোক আসার জন্য রাস্তাঘাটে সবকিছু ট্রান্সপোর্ট বন্ধ করে দিন, 144 জারি করে দিন। দেশে কি ইমার্জেন্সি হয়ে গেছে? দেশে ইয়ে হয়ে গেছে? দেশে আমার জরুরি অবস্থা হয়ে গেছে, যুদ্ধ অবস্থা হয়ে গেছে যে দেশে এরকম শুরু করে দিলেন আপনারা? এটা কি আপনার হতে পারে না? আমি এ ব্যাপারে আপনার সঙ্গে এখন কথা বলতে চাচ্ছি না, কারণ বলতে না ছিল তো আর দরকারই নেই, এগুলো একেবারেই সত্য না। করতে পারেন না, আমার মিটিং করতে পারে কি? আপনারা মিটিং করতে দেবেন, মাইক দেবেন না, ঠিক মতো লাগে না, মিটিং করতে দেবেন, লাস্ট পর্যন্ত যে পারমিশন দেবেন যখন আমার ব্যাচটাও বানাইতে পারবে না, তো আপনি আগে মিটিং করেননি, তবে আপনি জানেন যে এগুলো সময় লাগে। কথা মনে আছে 21শে আগস্ট গ্রেনেড হামলার কথা মনে আছে? আপনারা করেছেন গ্রেনেড হামলা, আমরা করি না, আমরা ওই সময় করি না, গ্রেনেড হামলা পেছনে আপনারা। তার আগেই রাত 11টায় পারমিশন আপনারা দিয়েছিলেন, সেটা আমাদের মনে আছে। আমি সেটা আমাদের বলেন, আপনাদের ভেনু ছিল সেখান থেকে যে আপনারা ভেনু চেঞ্জ করে নিয়ে গেছেন আপনার অফিসে, সেটা পর্যন্ত আপনারা জানেননি। এই কথা তুলে, এসব পুরোনো কথা তুলে কোনো লাভ নেই। মুক্তাঙ্গনে তখন আমরা পারমিশন দিয়েছি, এগুলো রেকর্ড খুঁজে বের করেন, গভর্নমেন্টের রেকর্ড আছে, আমাদের কাছেও আছে, আমরা পারমিশন দিয়েছি এবং 11 ছিল, আপনার লোকের হয়েছে, কিন্তু আপনারা সেটা না করে পার্টি অফিসের সামনে করেছেন সেটা। এখন আপনাকে আমি বলছি যে আপনি যদি সত্যিকার আলোচনা করতে আন্তরিক হন, তাহলে আমাদের ঝগড়া করতে চাই না, আপনি তো ঝগড়া করতে চাই না, আপনি একতরফাই তো বলে যাচ্ছে, আমাকে তো কথা বলারই সুযোগ দিচ্ছেন না। আমি একতরফা বলবো কেন? আপনি কথা বলছেন, তার কাউন্টারে আমি জবাব দিচ্ছি শুধু। আমি তো কথা বলারই আপনার সাথে সুযোগ না, আপনি বারবার বলছেন হরতাল প্রত্যাহার এখন হবে না, আমাদের কর্মসূচি শেষ হবে, তারপরে যদি আছে আপনি জানেন, আপনি যদি 14 দল থেকে মানুষ খুন করা অব্যাহত রাখবেন। আমি মানুষ খুন করতে চাই না, আপনারা মানুষ খুন করছেন, কালকে 9 জন মানুষ আবার হত্যা করেছেন, আপনারা খুন করছেন। আপনার ছাত্রলীগ যুবলীগ করে না? আপনার ছাত্রলীগ যুবলীগকে আমরা অস্ত্র সহ আমরা ছবি দেখাতে পারবো, আপনার ছাত্রলীগ যুবলীগ কিভাবে মানুষ খুন করে, নিরীহ মানুষকে। বললাম তো, খুনের রাজনীতি আমরা করি না, বরং আমি ভিক্টিম। আপনাদের এইটা মধ্যগত অভ্যাস, পুরানো অভ্যাস। সেই আপনার স্বাধীনতার পর থেকে 71 যখন ক্ষমতায় ছিলেন তখনও তো এই হত্যা করেছেন, এত মানুষ হত্যা করেছেন, এগুলো ভুলে গেছেন আপনি? 71 আমরা হত্যা হয়? হ্যাঁ অবশ্যই, 71-এর পরে সরকার গঠন করে অপরাধীদের রক্ষার জন্য যুদ্ধ অপরাধীদের রক্ষা আমরা করছেন। আপনার যুদ্ধ অপরাধীদের বিচার যদি ঠিক মতো করতেন আমরা পূর্ণ সমর্থন দিতাম, কিন্তু আপনারা সেই ট্রাইব্যুনাল করেনি, ঠিক মতো না করে একতরফা করেছেন, এবং আপনার দলে যে অনেক যুদ্ধ অপরাধী আছে সেগুলো একটাও ধরেননি, সেগুলোকে একটাও ধরেননি। বিশেষ বিচার করেছেন আপনি, নিরপেক্ষ প্রধানমন্ত্রী,
আপনি তো প্রধানমন্ত্রী নন, আপনি দলের প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি তো দেশের প্রধানমন্ত্রী হতে পারেননি, আপনি তো দেশের প্রধানমন্ত্রী হয়ে উঠতে পারেননি, নিরপেক্ষতা ঊর্ধ্বে আপনি যেতে পারেননি। তবে নাহলে আমার সঙ্গে এই আচরণ তো আপনারা করতেন না, যা করেছেন আপনারা। আমার সঙ্গে যে আচরণ করেছেন, সেটা আমার পার্টি অফিসে আপনারা যে আচরণ করলেন, এরপরে আর বলতে হবে যে বিরোধী দলের নেতাকে পর্যন্ত আপনারা সম্মান দিতে জানেন না, কিসের গণতন্ত্রের কথা বলেন আপনি? আপনার কথা জবাব দিতে গেলে তো আমাকে সেই 2001 থেকে অনেক কথাই বলতে সেটার হবে। জবাব আমিও দিতে পারি, আপনি দেবেন, আমি সংবিধান 25 সনের জবাব দেব। তার দলের সাথে কি কি করেছিলেন, আর 2001 সালে আমরা কিছুই করিনি। এরশাদের সঙ্গে যত করেছিলেন আপনারা, যে এরশাদ যখন একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা নিল, তারপরে যখন আপনি বললেন যে আই এম নট আনহ্যাপি, আপনি যখন বিবিসি কে বললেন, তারপরে আর কি থাকে যে একটা নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা নিল। আর ফখরুদ্দিন মইনুদ্দিন কোন সরকার, কোন সাংবিধানিক ছিল বলেন তো? আমার চয়েস, ফখরুদ্দিন মইনুদ্দিন আমার চয়েস ছিল না, আপনার চয়েস ছিল। আপনি নিজে বলেছেন আমার আন্দোলনের ফসল, সেরেমনিতে আমি যাইনি, আপনি গিয়েছিলেন। আমি চাইনি, আপনি গিয়েছিলেন। ওর থেকে সেরেমনিতে আপনি গিয়েছিলেন, আপনি বলেছিলেন যে আমার আন্দোলনের ফসল। এগুলো ভুলে যান কেন? ভুলে যেতে চান, কিন্তু মানুষ তো ভুলে না সেগুলো। 9 জন অফিসার দিয়ে মইনুদ্দিনকে আপনি আর্মি চিফ সেটা আপনি করতে পারেন। আপনি এরকম অনেক অফিসারকে বাড়ি পাঠিয়েছেন, সেটা 9 জন কি 7 জন সেগুলো কোনো, আপনি অনেককে দিয়ে বাড়ি পাঠিয়েছেন, অনেক অফিসারকে বাড়ি পাঠিয়েছেন, সেটা কোনো ব্যাপার না। মইনুদ্দিন যেই থাকুক না কেন, যখন এটা করলো সেখানে আপনার সেই ইয়েতে গেলেন কেন আপনি? যেটা সংবিধান সম্মত হয়নি, সংবিধান সম্মত ছিল না, সেটাতে সেই অর্থে নিয়ে কেন গেলেন আপনি? সেদিন তো আপনি একবার মনে করেন নেই যে আমরা দুই দলই তখন বাইরে, ক্ষমতার বাইরে, তখন তো একবার মনে করলেন না যে আমরা আলোচনা করি ফখরুদ্দিন মইনুদ্দিন ওখানে দেওয়া ঠিক হবে না, এরা সংবিধান সম্মত নয়? আপনি তো সেটা মনে করলেন না, আপনি তো চলে গেলেন খুব ইয়ে করে, ওখানে চলে গেলেন ওর থেকে নিয়ে, আপনি খুব খুশি হাসি মুখে তখন প্রেসকে বললেন আমাদের আন্দোলনের আমি আগুনে বসে হাসি পুষ্কে আছি। আমার বাবা মা ভাই আমি বলতে চাই যে অতীত আপনি বলতে চান যে সামনের দিকে কি করে আগাবেন, অতীত আমরা সামনে এগোতে পারবো না। আপনার যদি সত্যি সদ উদ্দেশ্য থাকে তার সামনের দিকে আমরা কি করে এগোবো? আমি তো অত অভিযোগ করতে চাই না, সেটা কি করবো সেটাই বলেন। এখন ছোট আসলে আমি দেখি, সেটাও সহ্য করি। এবং দেখুন 21 আগস্ট যখন গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেছেন, 21 আগস্ট আপনাকে হত্যা করতে কেউ চায়নি। আপনি যত থাকবেন তত আমাদের জন্য ভালো, আসলে হত্যাকারী যত থাকবেন তত আমাদের জন্য ভালো। আপনি যত এরকম অশ্লীল ভাষায় বলবেন তত আমাদের জন্য ভালো, আমাদের ক্ষতি হবে না। 15ই আগস্ট আপনি যখন কেক কাটেন, 15ই আগস্ট শনিদের উৎসাহিত করার জন্য যখন আপনি কেক কাটেন, 15ই আগস্ট আমি কেক কাটবো না, এটা বলেন না। 15ই আগস্ট বাংলাদেশে কোন মানুষের জন্ম হবে না, কোন মানুষ পালন করবে না, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন। কথায় কথায় আপনারা বলেন, এগুলো বাদ দেন, অনেক কথাই বলেন। জিয়াউর রহমান, কারে জিয়াউর রহমান আপনাদের তো নতুন জীবন দান করেছে, এগুলো কথা বললেন না, বুঝেছেন? আপনারা তো বাকশাল ছিলেন, আপনারা আওয়ামী লীগ হলেন করতে গেছেন জিয়াউর রহমানের জন্য, জিয়াউর বদলতে আওয়ামী লীগ হতে পেরেছেন, আদারওয়াইজ আপনারা আওয়ামী লীগ হতে পারতেন। রাসেলকে তো আপনি এই বাসায় ঘুরতেও দেখেছেন। আমি সেইগুলো নিয়ে আমরা আপনারা যা করেছেন আমরা এগুলো নিয়ে করতে চাই, আমরা এগুলোকে সমর্থন করি, আমরা এগুলো সমর্থন করে দুঃখিত। আমরা এই রাজনীতি থেকে বেরিয়ে আসেন। আমি আমার বক্তব্য শেষ বলছি, এগুলো ভুলে যাই, আমরা এই কালচার বাদ দিয়ে এখন নতুন করে শুরু করি, যদি সেটাতে আপনি রাজি থাকেন তো আসেন, আমরা সুন্দর আলোচনা করি। আমার আলোচনাতে কোনো আপত্তি নেই, কিন্তু সেই ডেট হতে হবে আমার হরতাল শেষ হওয়ার পরে। আপনি হরতাল প্রত্যাহার করবেন না? না, আমি হরতাল প্রত্যাহার করতে পারবো না। এটা তো আমার ডিসিশন না, এটা 18 দলের ডিসিশন। আমি কি করে একলা করবো? এটা আমি কি করে একলা? দলকে ডেকে নিয়ে এখন সময় নাই। আপনি যে তারা করতেছেন সবাই তো আর খুঁজে পাওয়া যাবে না লোককে। আপনি তো সব পুলিশ লাগাই রাখছেন সবার পিছনে, কি করে মানুষ পাওয়া যাবে বলেন? আপনার পুলিশ লাগিয়ে রাখবো কেন? আপনি রাখবেন না, সরকার রাখবে। পুলিশটা কথা আমার কথা চলে? পুলিশটা আমার কথা চলে? আপনি তো সবার বাসা বসে রেড করছেন, বস্তি থেকে পর্যন্ত আপনি লোকজন ধরে নিয়ে যাচ্ছেন। তবে
তো যেখানে বোমা বাস্ট হয়ে যাবে তো সেখানে বোমা বাস্তবে বোমা বাস্তব আপনারা করেন আর নাম দেন আমাদের, আমরা এটা তো আপনাদের পুরাতন ঐতিহ্য। কাজে এইগুলো কথা আবার ফিরে এসে না। আপনাকে বলতে চাই, করি না। আমি বলতে চাই যে আপনারা যদি 29 তারিখে পরে করেন আমি রাজি আছি। 29 তারিখে পরে আমি নিশ্চয়ই কথা বলতে রাজি আছি। আপনি আলটিমেটাম দিলেন 2 দিনের, আমি 2 দিনের মধ্যেই আপনাকে ফোন করলাম, অথচ কিন্তু এখন আমার টাইম পার হয়ে গেছে। ভালো করবেন আর বলেন 29 তারিখের পরে। আপনি আমি বলেছি, কি বক্তৃতা দিলেন আর আজকে কি বলছেন আপনি একটু ভেবে রাখেন তো। আমি বলেছি আলোচনাও চলবে, কর্মসূচিও চলবে। কিন্তু আপনি নিজেই তো বলছেন যে এই 2 দিনের মধ্যে যদি আলোচনা না, আপনারা তো জানেন হরতাল দেবেন। আপনারা তো একটা হয়তো রাজনীতি করেন। আপনি তো জানেন যে আমরা যখন আলোচনা কোনো এখন পর্যন্ত আপনারা কোনো আপনি উদ্যোগ কালকে যে নিচ্ছেন না, বক্তৃতাটা দিলেন, তখন শোনেন আপনি আমার কথাটাকে। আপনি যখন বলছেন যে দেখছেন যে আমরা একটা আপনি ক্যামেরা নিয়ে বসে কথা বলছেন, আমি ক্যামেরা আপনি তো ক্যামেরা ঘিরে বসে আছেন এবং আমার এখানে কোনো ক্যামেরা নাই। আমার এখানে ক্যামেরা কেউ নেই, বুঝছেন? ক্যামেরা কেউ নেই আমার এখানে, আমি নিজেই কথা বলছি। সেজন্য আমি বাসা থেকে কথা বলছি। অফিসে হলে আমাদের সুবিধা হতো, ক্যামেরা থাকতে সুবিধা হতো, কিন্তু সেগুলো আমরা করিনি। আমি এত কাজ করতে চাই না, নিচু কাজ করতে চাই না। তারপর টেলিভিশনে দেখবো আপনারাই ক্যামেরা দেখাচ্ছেন, আমাদের এখানে ক্যামেরা কিছু নেই, বুঝছেন? তাহলে কেন আপনার এই যে গুলশানে তাকে আপনি চেক করেন, যে বলেছে টেলিভিশন স্ক্রল দিয়েছে যে ওনার টেলিফোন ঠিক আছে, আমি এটা দেখতে চাই যে আমি একটু আমি খবর নিলাম ফোন ঠিক আছে, ফোন ঠিক না, সব ধরেন দেখা যাচ্ছে। 10 12বার ফোন করেছি। সরকারে বলতেছেন যে আমরা কানে শুনছি না কেউ, আমরা কানে শুনি না কেউ, ফোন বাজে আমরা শুনি না, আপনি শোনেন। আমি কেন শুনবো কি করে, জেনে আমরা তো আমার অ্যাকাউন্ট তো এমনি নষ্ট। হ্যাঁ, তো সেটা তো আপনি শুনছেন, তারপরে বলছেন আপনি ফোন বাজছে, আমরা বলছি ফোন বাজছে না। ফোন শোনার বিষয় না, ফোন ফোন আমি নিজে করেছি। বাজছে তো আপনি নিজে করলে কি হবে? আপনি একটা যে ডেড ফোনকে আপনি বলছেন যে ফোন করেছেন, আমি তো বুঝবো না যে আপনি রিং মানসিকভাবে ঠিক আছেন। না, আমি ফোন রিং হচ্ছিল, যে না রিং হবে কি করে, যে ফোন ডেড সেই ফোনে রিং হবে কি করে? এইটাই তো মানসিকতার পরিচয়, যে আপনি কি সত্যি কথা বলছেন কিনা। আমি সত্যি কথা আমি কাল পর্যন্ত চেক করেছি যে আপনি করতে পারেন, এগুলো রিউমার সাথে ছাড়াচ্ছে, সেটা আমি ফোন চেক করেছি, আমরা রিপোর্ট করেছি। আপনাদের লোকজন কেউ আসেন, তারা তো আমরা তো মানুষ বলেই মনে করে না কেউ, কাজে আসেও না, এটা টেলিফোন ঠিক করে গরজ মনে করে না, কিছুই করে না। যদি এটা ছিল কেন রেড টেলিফোন কেন? আমাদের তো আজকের মোবাইলে না না, আপনি রেড টেলিফোনের দোষ দিয়ে খামরাটাই মিথ্যে বলার তো বলবো কিসের জন্য? যারা সবাই দেখে গেছে টেলিফোন মিথ্যা কথা বলবো কেন? যে টেলিফোন ডেট, তো ডেটকে ডেট বলবোই তো, মৃতকে মৃত বলতে এটাই তো 1602 আপনার সামনে লেখা থাকতে পারে, কিন্তু ক্যামেরাম্যান একবার আসছিল, আমি ভিডিও করেছি। এইটা যে মৃত, এটা সত্য কথা। কাজে আপনি এটা বললে হবে না যে এই টেলিফোন বেরিয়েছিল, এইটা বললে কেউ বিশ্বাস করবে না। কালকে খবর নেওয়াই যাবে, তো কোনো ব্যাপারই না। কিন্তু আপনার এক্সচেঞ্জ থেকে যখন বলছে গুলশান এক্সচেঞ্জের যে বলেছে, তাকে রীতিমতো আপনাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কারণ সে সত্য কথাটা বলেন। রেড টেলিফোন কিন্তু আপনার আলাদা এক্সচেঞ্জ, আলাদা এক্সচেঞ্জই। আরে ভাই, টেলিভিশনে স্টল দিচ্ছে, আপনি তো নিজে বোধহয় সামনে থেকে দেখছেন। সরি, আমি কিন্তু আমার গণভবনে অফিসে বসে আছে, আমার অফিস রুমে কোনো টেলিভিশন। তাহলে কেন দেখতে, আমার এখন একটা মিটিং, কাজে আমি তাহলে কেন বলা হচ্ছে যে টেলিফোন ঠিক আছে? এই কথাটাই তো ঠিক নয়। তাহলে কি আপনি তাকে বলে দিয়েছেন যে তুমি কথা বলে দাও? ফোন ঠিক নাই। এরপর তো আমার এদিকে আপনার যার সাথে কথা হচ্ছে আপনার তো সেই কথা, সেই ধরনের কথাই ছিল যে এই টেলিফোনে কথা হবে আমাদের। আমি তো বসে আছি, আমি তো আধা ঘন্টা ধরে বসে আছি এখানে, যে আপনার টেলিফোন আসবে নিশ্চয়, আপনি টেলিফোন করবেন, কথা বলবো না, আমরা তো কিছু নেই। আমাদের নিশ্চয়ই একসময় আমরা অনেক কথা বলেছি,
আমরা এরশাদুল আন্ডারলার একসঙ্গে কাজ করেছি, কেন কথা বলবো না? বলবো, আপনার বাসায় গেছি বহুবার, আমরা, আপনি এসেছেন, আমরা তো করেছি, কেন করবো না? এখনো বলতে চাই, এখনো সেই কাজটি করতে চাই যে আসুন দেশের সাথে আমি আবারও আপনাকে বসেই কথা বলি। জনগণের সাথে সেজন্য আমি বলবো যে আপনি যদি সত্যিকারে আগামী 28 তারিখ আপনি আসেন, আমরা না, আমি 28 তারিখে যেতে পারি, আপনি যদি সত্যিকার আন্তরিক হন, আপনি 29 তারিখে পরে ডেট দেন, আমি যাবো। আপনি যদি কালকে বললেন না, এখন তো আমি দিয়ে ফেলেছি, এখন তো আমার আপনি তো নিজেই বলছেন যে আপনি 2 দিনের মধ্যে আলোচনার জন্য না ডাকলে হরতাল দেবেন। এখন আমি আপনাকে যখন হরতাল দিয়ে ফেলেছি, আবার আপনি হরতাল করে বলেন, তার আগে বলা উচিত ছিল। আপনি কালকে আপনার বক্তৃতাটা একটু নিজে শোনেন। হ্যাঁ, আমি নিজে শুনলেও এখন আমার যখন কর্মসূচি আপনি কি বলছেন? 500 আমি বলছি না, পরে বলেন যে আমি সঙ্গে সঙ্গে আছে, আমি দুঃখিত, কর্মসূচিও চলবে, আলোচনাও চলবেন। আপনি মিথ্যা কথা বললে বলছি আপনি, বাংলাদেশের মানুষ অত হিসেব করেই আমি আপনি যেহেতু বললেন যে 2 দিনের মধ্যে, মানে আমি বলেছি, সঙ্গে সঙ্গে বলেছি যে কর্মসূচি আগে আপনাকে ফোন করলাম, কথা না, হরতাল তো অলরেডি ঘোষণা হয়ে গেছে, এখন এবং আপনার কারণ যে আমার 18 পার্টির সঙ্গে আলোচনা করি, এই পার্টি ঠিক হয়েছে, 18 দলের সঙ্গে বসে এই কর্মসূচি ঠিক হয়েছে। এখানে 18 দল পাবো কোথায়? এখন 18 দল পাবো কোথায়? 18 দল আপনি পাবেন, আপনি কেউ 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 ইয়েতে নেই, হবে না, এটা কথা হলো না, কে থেকে বিশ্বাস করবে না, সেটা কেউ বিশ্বাস করবে না ঠিকই, আমি ডাকলে হতো, কিন্তু এখনো হবে না এই কারণেই যে বলছেন এই 2 দিন এর মধ্যে রাখতে হবে। আমি সেই জন্য আপনাকে ফোন করলাম। না, এখন তো দেরি করে ফোন করে একটা কথা বললেন, আর আমি এখনো বলছি ঠিক আছে, যাতে আগামী কর্মসূচি গুলিতে আমরা বন্ধ রাখতে পারি, সময় দিচ্ছেন। আমি 2 দিনের মধ্যে আগে আমি হবে, তারপরে যদি নতুন কর্মসূচি আমরা না পেতে পারি, আপনি বলছেন আলোচনা করি। 2 দিনের মধ্যে আলোচনা না করলে আপনি হরতাল দেবেন। তা আমি কিন্তু সাথে সাথে আপনাকে ফোন করলাম, আপনি যদি কালকে রাত্রেও ফোন করতেন তাহলেও এটা কনসিডার করার সুযোগ ছিল। আপনি কেবল বললেন না, তারপরে কি পুরো রাত্র চলে গেছে, আমি অফিসে চলে গেছি, আপনি যদি সঙ্গে সঙ্গে ফোন করবেন। আপনার হয় না, আমি রাত জাগি না, রাত জাগি না, তাই না? আর আমি সন্ধ্যাবেলা আমি প্রথম সন্ধ্যা ঘুমিয়ে পড়েন, আপনি কি প্রথম সন্ধ্যা ঘুমিয়ে পড়েন? আমি তো সন্ধ্যাবেলা নামাজ পড়ি, তারপর আপনি জানি খুব নামাজ পড়েন, কোরআন পড়েন, সব করেন, ঝুলি করেন, সব কিছু করেন, আবার ইসলামী সেই জানেন, আপনি আবার ইসলামিক দেখতে সঙ্গে জঙ্গিও বাড়েন, তাদেরকে গুলি করে হত্যাও করেন, সবই জানি, এগুলো তাদের নতুন কিছু ব্যাপার নয়। আপনি এখন বলেছি যে এখন আমার সবাই জানে, এটা তো আপনি করিয়েছেন এটা হিসাবে করেন, আমাদের আপনারা করেছেন, কারণ কি আপনারা এগুলোতে বিশ্বাস করেন না, কাজে যেটা মানুষ সরাসরি এবং অত্যন্ত 29 তারিখ এর পরে যদি আপনি চান আলোচনা করতে, আমরা করতে রাজি আছি। এই কর্মসূচি আপনি আবার করার কোনো সুযোগ নেই, এবং আমি ঠিক সেই সময়ের মধ্যে আপনাকেই ফোন করেছি আলোচনার জন্য। আপনি দলের নেতারা নেই, কালকে আপনার বক্তৃতা থেকে সরে যান, আমার দলের নেতারাও নেই, আমার দলের নেতারাও নেই, তারা করছেন, কোন নেতাকে পাবো না, স্ট্যান্ডিং কমিটির নেতাদের আমি পাবো না, 18 দলের নেতাদের পাবো না, কার সাথে কথা বলে এটা আমি প্রত্যাহার করবো? আপনি বলেন, আপনি কাউকে পাবেন, একটা কথা হলো, আপনি হুকুম দিলেই তো সব হবে। আর আপনি এটুকু পাবেন, একটা কথা হলো, পাবেন না, এটা হয় নাকি? আরে আপনার ডিবি এসবি সব ঘেরাও করে আমার বাড়ি অফিস বসে থাকে, তো আমার নেতারা কি করে আসবে বলেন? এটা তো ঠিক না, আপনার সব নেতারাই যেতে পারেন, যেতে আজকে পারবে না, আসলে পারবে না। চুরি দাও কোরাল নিয়ে মানুষকে বিশ্বজিৎকে ওই দাও দিয়ে হত্যা করলো না, বিশ্বজিৎকে আপনার লোকজন হত্যা করলো না,
আমার লোকজন না, যা যা করছে তারা আগে থেকেই বহিষ্কৃত। এগুলো আপনাদের কথাগুলো এরকম বহু উদাহরণ আমরা দিতে পারবো। ওদের লোকে বলতে যে আপনারা মানুষ গ্রেফতার করছে, টেলিভিশনে দেখানো হয়নি, সরাসরি ডাইরেক্ট গ্রেফতারও করছে, তাদেরকে যেসব করেছেন আপনারা একটাও গ্রেফতার হয়নি। সবাই বলেছেন সব নিরীহ মানুষকে ধরেন যদি, তাহলে তো কিছু লাভ হবে না। নিরীহ মানুষকে নিরীহ মানুষকে আল্লাহ তরফ থেকে আল্লাহ করছে, তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। এবং গ্রেফতার করার পরেই জানা গেছে যে তারা ছাত্রলীগের নাম ধারণ করলেও আসলে তাদের বাবা মা অনেকেরই জামাত করে অথবা বিএনপি করে, সেটাও না। কেউ বিএনপি করে, তারা ছাত্রলীগ করে এবং তারা ছাত্রলীগই করে। এই ছাত্রলীগ করে এগুলো পত্রিকায় তাদের ছবি সহ তারা পেয়েছে। হ্যাঁ, সেটাই হচ্ছিল তারা ছাত্রলীগ। কাজে আমি বলবো এখন আপনাকে আমি একটু রিকোয়েস্ট করবো, আপনি 29 তারিখের পরে যে কোনো সময় দেন, আমি আলোচনায় রাজি আছি। আমার কোনো অসুবিধা, আমি আলোচনা করতে চাই। কথায় থাকেন জনগণের সামনে প্রকাশে। এখন আমি আপনার দাঁড় করতে পারবো না, বলেছেন আমি পারবো না। আপনি সেই কথাটাই রাখেন। না, আমি আপনাকে বললাম পরে যাতে সরকার কোনো কর্মসূচিতে আমাকে না যেতে হয়, তার জন্য 29 তারিখের পরে 30 তারিখ রাখেন, 30 তারিখ রাখেন, আমার কোনো আপত্তি নেই। আপনি কালকে আপনার যে বক্তৃতা যে কথাটা বলছিল ওইটা আপনি না, আমি এখন বলে দিয়েছি যে এখন এই কর্মসূচি থেকে আমাকে বেরোনোর কোনো পথ নেই। আপনি 30 তারিখে করেন, আমি যাবো আপনার। আমার মিটিং আছে, আমি দুঃখিত, আমার এখন যেতে হবে। আমি আবার আপনাকে অনুরোধ করি কালকে আপনি পাবলিকের কাছে যে বক্তৃতাটা দিচ্ছেন। না, আমি বলছি যে আমি আবারও আমাকে যদি বলেন, আমার জেনারেল সেক্রেটারি আছে, সবাই আপনার পার্টির ভারপ্রাপ্ত আছে। তো যদিও জেনারেল সেক্রেটারি এবং ভারপ্রাপ্ত কথা, তো তারপরেও সেটুকু আমরা কনসিডার করতে পারি, ভারপ্রাপ্তের সাথে কথা বলতে। আপনারা ছিল বহুদিন, আপনারা ছিল এইগুলো কথা তুলেন। আপনি কালকে জনগণের সামনে, জাতির সামনে যে বক্তব্যটা দিচ্ছেন সেটা আপনি অনুসরণ করেন। এখন করার কিছু নেই, কোনো পথ নেই আমার, এখন টাইম ওভার হয়ে গেছে। প্রত্যাহার করে কালকে রাতেও ফোন করতেন, আমি ওই রাতেই মিটিং ডাকতাম। সবাইকে আমি 10-15 আমি তো 7টার সময় অফিসে চলে গেছি, বিএনপি অফিসে আমি 7টা থেকে বসা, আমার নেতারা 7টা থেকে বসা। আর তাহলে আপনি বিএনপি অফিসে ফোন করলেই তো পেয়ে যেতেন। আমি ওই রাত্রে তো আমার নেতাদের, আমি তো ভাবে রাত্রে মিটিং করি না বেশি একটা, খুব একটা। না না, 7টা তো রাত নয়, 7টা তো সন্ধ্যা। ওই সময় তো ফোন করা, আপনার তো সবার সঙ্গে তো আলোচনা করে নিতে হবে। আমারও তো আলোচনা করতে হবে। তখন যদি আপনি করতেন তাহলে আমি সবাইকে ডেকে, 18 দলকে ডেকে সবার সাথে আলোচনা করে বলেন, যেহেতু প্রাইম মিনিস্টার বলেছে উনি আলোচনা করতে চান এবং একটা, তাহলে আপনি নিরপেক্ষ নিয়ে বলছেন আমি তো কালকে করলেন না। আপনি 2 দিন সময় দিয়েছে, আমি 2 দিনের ভিতরেই আপনাকে ফোন করছি। না না, আপনি মনে করছেন যে এই 3 হরতালি শেষ হয়ে যাবে, এটা তো না। আমাদের আরো হরতাল দেবেন আপনি, 330 সেটা আমার মনে আছে। 330 দিন দেয়নি, 173 দিন হরতাল দিয়েছেন আপনি, বলেন না? আপনি 91 থেকে 2001 আপনি বলেন 1991 সালে আমরা সকলে মিলে আন্দোলন করে একসাথে করে তারপর গণতন্ত্র এলাম। তারপরে সেখানে আপনি অপোজিশনে গেলেন, তো কি আছে, আমরা একসঙ্গে কাজ করতাম, আমরা সংসদীয় গণতন্ত্র পার্লামেন্ট ছিল, আপনি জানেন। না না, আমরা সেখানে করলাম, কিন্তু আপনি তো সেখানে ফ্লোরে দাঁড়িয়ে বলেন একদিনের জন্য আমাকে শান্তিতে থাকতে দিবেন না। তারপরে আপনি শুরু করলেন, এগুলো তো রেকর্ড আছে, বেরবেন। তারপরে আপনি তত্ত্বাবধায়ক কার ইয়ে ছিল, জামাতের ছিল, আপনি তত্ত্বাবধায়ক ছিল, তখন মানবেনই না। আবার এখন বলেন না কেন, এগুলো বললে ইলেকশনের পরে যে সিচুয়েশন, উপায় ছিল কি ওইভাবে ভোট এখনো হয়েছে। আপনার পক্ষে আপনার ডিসি ভোট চেয়ে বেড়ান, আপনি বলতেছেন ডিসি লোকের ভোট চেয়ে বেড়ান, কি কথা বলছে আর পত্রিকা না কি কথা বলছে, পত্রিকা এগুলো ভোট চাচ্ছেন, কালকে ডিসিকে বলবেন ব্যালট ইলেকশন। এগুলো কথাবার্তা হতে পারে না।
আপনি যদি 30 তারিখে করতে চান আমি রাজি আছি, আমার এটা ফাইনাল, এর বাইরে আমি যেতে পারবো না। বললাম তো এটা আপনি যে ডিসি ভোট চাইবে কিসের জন্য? কাজী দিয়েছে তো, এটা পত্রিকায় এসছে তো, পত্রিকায় এসছে তো। আমার পার্টি যথেষ্ট স্ট্রং, ভোট চাওয়ার লোকের আমার অভাব নাই। পত্রিকায় এসছে তো। আমার দল তো এই দেশের সংগ্রামের মধ্যে দিয়ে জন্ম নিচ্ছে। এটা তো কোনো আমার দল অনেক সংগ্রাম করে ক্ষমতায় এসছে, কোনো মিলিটারি অনেক সংগ্রাম করে ক্ষমতায় এসছে, আমার দল এমনি কিছু করেনি। কাজে আমার এইগুলো কথা বললে কত পৃষ্ঠে কথা আসবে। আমি আপনাকে আবারও অনুরোধ করছি, আপনি হঠাৎ আমি করেন আপনার কথা করতে কথা দিচ্ছেন সে কথা সময় মতো আমাকে টেলিফোন করেনি, সেজন্য আমি দুঃখিত। কালকে যদি পরিবেশ পরিস্থিতি অন্যরকম হতো, কালকে যদি আপনি টেলিফোন করতেন পরিবেশ পরিস্থিতি অন্যরকম ছিল। আপনি কালকে তো আলটিমেটাম দিলেন, আর না কালকে রাস্তায় সেখানে তো আমি নিজের আমি আপনাকে 1টার দিকে ফোন করছি, তাও পাইনি। আপনি বলছেন ফোন যদি না বাজে আমার এডিসি সেই 1:15 থেকে সে চেষ্টা করছে। শিমুল বিশ্বাসের সাথে সে বারবার কথা বলছে, নাহলে কত 20 বলেছে যে নেতাদের ডাকবো, কথা বলবো, আলটিমেটাম আমাকে দিলেন না। আমি তো বলেছিলাম 9টার সময় অফিসে দেবো, নেতারা সবাই থাকবে, তাহলে তখন যদি বলতেন তাহলেও আমি আপনি আগে আপনার বললেন না, আমি বসে থাকলেন যে 6টা আমার জরুরি মিটিং, আপনি জানেন আমি কোন মিটিং এ দেরি করতে আমি পছন্দ করি না। অলরেডি যদি মনে করেন যে মিটিং ইম্পর্টেন্ট না এটা ইম্পর্টেন্ট, তাহলে আপনার মিটিং সব মিটিং ইম্পর্টেন্ট, তাহলে আপনি বসে হটপটে উদ্যোগ করে দিলেন, মিটিং থেকে বেরিয়ে এসেও আপনি কথা বলতে পারেন। আমার লোকের বসা থাকতে হলাম তো, তাহলে আমার সিদ্ধান্ত নিতে তখন আপনি সিদ্ধান্ত নেন। আপনি তো আমি এককভাবে সিদ্ধান্ত বলেন যে আমি আপনাকে অনুরোধ করছি, সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে সেই কথা জনগণের সামনে। তাহলে আপনি বলবেন যে আপনি নির্দলীয় সরকার মেনে নেবেন, তাহলে আমি হরতাল উদ্যোগ করবো। আপনি তাহলে আমি হরতাল উদ্যোগ করে নেবো। আলোচনা আরো অনেক থাকে, আলোচনা অনেক ইয়ে থাকে। আপনি বলেন যে হ্যাঁ আমি নির্দলীয় সরকার মেনে নেবো, আপনি হরতাল উদ্যোগ করেন, আমি আপনাকে আমার 90% সিট থাকা সত্ত্বেও আমি আপনাকে আহ্বান নিজের না করে আপনি সর্বদলীয় সরকার হয় না, আমরা সর্বদলীয় সরকারে কোন সময় এগুলো অংশগ্রহণ করিনি। আপনি এর আগেও বলেছিলেন সেগুলো হতে পারে না। আপনি যদি বলেন, যদি এখন বলেন যে আপনি যদি বলেন যে এখন আপনি নিরপেক্ষ সরকারের জন্য রাজি আছেন, আপনার নিজেগুলো আলোচনা করবো, হরতাল উদ্যোগ করে নেবো। আপনি বলেন যারা -2 করতে চেয়েছিল তাদেরকে আবার সুযোগ দিতে চান কেন? আমি বেঁচে চাই না, সেটা আপনি বেঁচে চান। আপনি যে ভাষায় কথা বলেন না, আপনি তো খুব মধুর ভাষায় কথা বলছেন, আমার কানে আপনি পাবলিক মিটিং এ যে ভাষায় কথা বলেন সেটা তো আমরা শুনি, কথা বলছেন আমরা শুনি না। আমরা যেটা চাচ্ছি যে পার্লামেন্টে আমরা আছি, পার্লামেন্টে আমরা যেহেতু আছি, কখনো আপনি অপোজিশনে, কখনো আমি অপোজিশনে, কখনো আমি সরকারে, কখনো আপনি সরকারে, আমরা যা করবো পার্লামেন্টের ভিতরে আমরাই। মিটিং এর আপনি নষ্ট করলেন, আপনার মিটিং এ যাওয়ার কথা, আপনি দেরি করছেন তো, আপনার মিটিং এর ক্ষতি আমি করতে চাচ্ছি না, সেই জন্য সব কথা হয় না, দলের সেই জন্য আমি বলবো যে আপনি বলে দেন আমাকে, আমি তাহলে আমার নেতাদের সবকে ডাকবো, তখন তারা সবাই উদ্যোগ করে দেন। না আপনি বলেন আমাকে, নিরপেক্ষ সরকারের অধীনে হবে, এটা নিয়ে আলোচনা হবে, তাহলে আমি হরতাল উদ্যোগ করে নেবো। আমি আপনাদের যখন কথা হবে আলোচনা বলুন, তখন কোন ব্যক্তি নিরপেক্ষ হবে, এই নির্দলীয় গুলোকে কিভাবে করবে, আপনার ফর্মুলা কাটবে না আমার ফর্মুলা, এগুলো নিয়ে তো অনেক আলোচনা, আরো অনেক আলোচনা বাকি। আপনি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আগে আপনি নিজের দলের লোকের উপর, আমার লোকের উপর আমার ভরসা আছে, আমাদের ভরসা করবো। সেজন্য আপনাকে এই কথাটুকু বলতে হবে, আমি হরতাল উদ্যোগ করে
আমি বাইরের লোকের হাতে আপনারা দিয়েন ওখানে না। আলোচনা করতে আমি আপনাকে সেটা অনুরোধ করবো। না, আপনি যদি বলেন যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে আপনি রাজি আছেন, তাহলে আমরা কালকেই আমি হরতাল সব উইথড্র করে দেবো, রাতের মধ্যে ঘোষণা দিয়ে দেবো হরতাল উইথড্র হবে, আমরা কালকেই আপনার সঙ্গে আলোচনায় বসবো, কোনো অসুবিধা নেই। আপনি শুধু এটুকু আপনি বলবেন। সর্বদলীয়টা মেনে নেন, সব না, দলের সর্বদলীয় মানা যায় না, সর্বদলীয় মানা যায় না, এটা আপনার হয় যে লোক থাকো আমার তারা ইলেকশন করুন, যারা সর্বদলীয় মানা যায় না। ওরকম বাইরে সর্বদলীয় করেন না, মানা- পরে আবার সেই তারা আবার সেই কাকে আনবেন আবার কতদিন অন্যদিন হয়ে যাবে। আমি কাউকে আনবো না, সে ক্ষমতায় আছেন আপনি। কতদিন অন্যদিন হয়ে যাবে। আপনি তো আমাকে দেখতে ভালো লাগে না, এছাড়া সবচেয়ে ভালো পছন্দ হয় আপনার। বরং আপনি আর কতদিন অন্যদিন নতুন করে সৃষ্টি করেন না, বরং আসেন আমরা যেটা করি আমরা নিজে নিজে করি। আমি কিছুই করতে চাচ্ছি না, আমি কোনো পছন্দ চাই না, আমি চাই না। সেটা আপনি সেই জন্য আপনাকে আমি আপনি ধন্যবাদ রাজি হয়ে যান, বলে দেন, নাহলে আমি 30 তারিখে পরে ডেট দেন, আমি করবো 29 তারিখে পরে ডেট করেন। আমি করবো। আসেন হঠাৎ আমরা আলোচনা হবে না, করি। হরতাল ফরতাল হবে না, 29 তারিখের পরে আপনি ডেট দেন, আমি আলোচনায় যাবো আপনার আপনি সাথে। 28 তারিখে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি আসুন। না, আমি 28 তারিখে যেতে পারবো না, হরতালের মধ্যে আমি কোথাও যাই না। হ্যাঁ, কারা দেখা আনবেন বলেন, আপনি 28 তারিখ আসেন, আমরা 28 তারিখ আমি যাবো না, আপনাকে কে ওখান থেকে প্রম করছে সেটা আমি শুনতে পেয়েছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি 28 তারিখে হরতাল উইথড্র হবে।